সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু একটা শাহিওয়াল জাতের ভালো মানের একটা কিন্তু মানে বাছুর গরু আপনারা দেখতে পাচ্ছেন। তো মূলত এটা কিন্তু একটা সার একটা বাছুর এটা। তো এটা বয়স বেশি দিন না, 8 মাস আর কি বয়স চলতেছে। তো 8 মাস বয়সে কিন্তু দেখেন কী রকম অবস্থা। তো এটা আসলে ভালো জাত আর ভালো বীজ ছাড়া কিন্তু আসলে এটা সম্ভব হয় না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভালো মানের একটা, খুবই ভালো মানের একটা আর কি জাত এটা। তো শাহিওয়ালের, তো এই শাহিওয়ালের যে ফিগার, আপনারা যে গেট আপ যেটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা কিন্তু পূর্ণাঙ্গ আসলে একটা শাহিওয়াল জাতের যে একটা আসলে যে বৈশিষ্ট্য যেটা, তো সেটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু এখানে আছে। তো আমাদের যে ওয়েদার, সেই ওয়েদার অনুযায়ী একটু এই দাঁড়াও। হ্যাঁ, তো আমাদের সাথে কিন্তু তেমন একটা মানে ম্যাচিং হয়ে আর কি এই বাছুরটা কিন্তু হয়ে থাকে। তো যাই হোক, আমাদের যে এই বীজটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন বা বাছুরটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এর যে গলার যে আসলে ঝুলানি যেটা আছে সেটা কিন্তু বিশাল, মানে বিশাল বড়। তো আপনারা যারা আসলে এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে কৃমি, যতদূর সব কৃমি হয়েছে, যেহেতু পানি ধরতেছে চোখ দিয়ে। তো যাই হোক, ওটা পরে ট্রিটমেন্ট আমরা ওটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো আগে আপনাদের বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলি যে আসলে কীভাবে আপনারা চিনবেন। তো এখানে যে যে বাছুরটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা কিন্তু 8 মাস বয়সে। তো এটা নিয়ে এই অবস্থায় যদি এই রকম হয়, তো যে আপনার যে গলার যে ঝুলানিটা যেটা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিশাল বড় আর কি এত পরিমাণ ঝুলে নাম এটা। তো আপনারা যারা যে বড় বড় গরু দেখে থাকেন, তো মূলত কিন্তু ওই বড় বড় গরুর জাত যেটা, সেটা কিন্তু এই জাতগুলো থেকেই হয়ে থাকে। তো এটা কিন্তু আসলে ভালো ভালো মানে জাত ছাড়া কিন্তু ভালো আসলে মানে যে বাছুর কিন্তু পাওয়া অসম্ভব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মা, তো আর মাটার কিন্তু ভালো একটা জাত, অর্থাৎ এটাও কিন্তু শাহিওয়াল জাতের পিওর আর কি শাহিওয়াল এটা। তো এটা যে পার্সেন্টেজ যেটা আছে, যেটা আমাদের ওয়েদারে যে পার্সেন্টেজ যেটা থেকে থাকে, তো সেটাই কিন্তু আমাদের এখানে এটা আছে। তো এটা যে আপনারা এখানে, তো যাই হোক, এটা আপনাদের সাথে পরে কথা বলবো। আসলে আপনাদের বকনাটা, আমাদের যে আরিয়া যেটা আছে, আরিয়া বাছুর যেটা আছে, তো সেটা নিয়ে আপনারা কথা বলবো। কারণ আপনাদের জানতে হবে যে আসলে কী হলে আসলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে ভালো মানের। তো আপনারা এই যে ঝুলান্তর যেটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে যে গলার যে ঝুলানিটা, এটা কিন্তু আসলে অনেক বড়। এখানে যে দড়ি দিয়ে বাঁধার কারণে কিন্তু একটু মানে ঝুলন্ত কম দেখা যাচ্ছে। তো মূলত এটা কিন্তু ঝুলন্তটা কিন্তু অনেকটাই আপনার, যখন আসলে গলা যে ঝুলন্ত আপনারা দেখলেই হয়তো বুঝতে পারতেছেন যে আসলে এটা কীরকম। তো যাই হোক, এখানে যে গরু শুধু ঝুলন্ত রান্না দেখলে হবে না, তো এই গরুগুলো কিন্তু শান্ত প্রকৃতি হয়ে থাকে। তো এটা কিন্তু আসলে আমাদের দেখে একটু হয়তো ভয় পাইতেছে, তো যেহেতু আমার এই যে ক্যামেরাম্যান একটু দুষ্টামি করতেছে মাঝে মাঝে, এই কারণে আসলে। তো যাই হোক, এখানে যে আমাদের যে এখানে যে গরু কিন্তু আসলে যদি আপনারা যে না চিনতে পারেন, তো আসলে আপনারা কিন্তু খামার করে কিন্তু আসলে সফল কখনো হতে পারবেন না। তো এটার আগে আপনাদের সম্পূর্ণ আগে যেটা বুঝতে হবে যে আসলে গরুর আসলে কোনটা কী রকম জাত, তো সেটা দেখে আপনাদের জেনে নিতে হবে যে আসলে কী এটা হতে পারে, যে আসলে এটার যে পার্সেন্টেজ কী রকম। তো এটা কিন্তু আপনাদের অবশ্যই আগে বুঝে নিতে হবে। তো এখানে যে বাছুর যেটা আপনারা এই 8 মাস বয়সে কিন্তু যদি এরকমটা হয়, তো এই সব গরুগুলো কিন্তু আসলে অনেক বড় বড় হয়ে থাকে।